নন্দিনী চক্রবর্তীকে গুরু দায়িত্ব। ভোট হওয়ার আগে থেকেই বিজেপির মূল দাবির মধ্যে অন্যতম দাবি ছিল আন্তর্জাতিক সীমান্তে কড়াকড়ি ব্যবস্থা করা। সেই লক্ষ্যেই কিন্তু সরকারে আসার পর প্রথম পদক্ষেপ হিসাবে তারা সিদ্ধান্ত নেয় যেই এলাকাগুলোতে এখনও পর্যন্ত বেড়া দেয়া হয়নি সেই এলাকায় বেড়া দেওয়ার কাজ শেষ করতে হবে। তারপরেই প্রত্যেকটি জেলা শাসকদের নিয়ে বৈঠক এবং সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন ৪৫ দিনের মধ্যেই এই বেড়া দেওয়ার জমি সংক্রান্ত যা জটিলতা রয়েছে সেই সব কিছুকে শেষ করতে হবে এবং জমি বিএসএফের হাতে হস্তান্তর করে দিতে হবে। সেই মোতাবেকই কাজ শুরু হয় এবং বহু জায়গা এমন রয়েছে যেখানে দেখা যায় যে জমি নেয়ার জন্যে তাদেরকে রেমুনারেশন দিতে হবে। সেক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকার বলেছে যে রাজ্য সরকারের যা নিয়মাবলী রয়েছে সেই মোতাবেক তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিয়ে জমি নিতে হবে, যেন কোনো জায়গার কোনো কাটাতার দেওয়ার কাজ যেন কোথাও অসম্পূর্ণ না থাকে। এইটারই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। তাকে এই পুরো বিষয়টি দেখতে বলা হয়েছে যে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত বরাবর যেখানে যেখানে বেড়া দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, যেখানে এখনও পর্যন্ত বেড়া দেওয়ার কাজ শেষ হয়নি, সেই জায়গাগুলোতে প্রথমে চিহ্নিত করতে হবে। কোন জায়গাগুলো রয়েছে সেই জমিগুলোকে চিহ্নিত করতে হবে, কোথায় কোথায় বেড়া দেওয়া হবে সেই মোতাবেক সেখানে কাজ শুরু করতে হবে। জেলা শাসকরা প্রথমে নিজেরা দেখবেন, তারপর সেই বিষয়গুলোর উপর কড়া নজরদারি রাখবেন নন্দিনী চক্রবর্তী। তিনি পুরো বিষয়টি লিয়াজও করবেন, তিনি পুরো বিষয়টি দেখবেন যাতে ৪৫ দিনের মধ্যে যে সময়সীমা দেয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই যেন এই পুরো জমি বিএসএফের হাতে হস্তান্তর হয়। অর্থাৎ প্রথম যে দাবি ছিল এবং অন্যতম যে দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছিলেন যে এখানে এই কাঁটাতার বেড়া না দেওয়ার জন্যে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবার সেদিকেই বলা যেতে পারে একটা প্রথম পদক্ষেপ নেওয়া হলো এবং আগামী ৪৫ দিনের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে বলেই জানা যাচ্ছে।